খালেদা জিয়ার জন্য দোয়া আছে। একবার তারা কয় বিদেশ নিব, আবার আজকে কয় নিত। এত নাটক কেন? আমাদের জানান কি অবস্থায় আছে। যদি সুস্থ থাকে আমরা দোয়া করব। আমাদের দোয়া দুইটা। বলেন আমাদের দোয়া কয়টা? যদি জীবিত থাকে দোয়া করব আল্লাহ সুস্থ করো, আর তিনি যদি চলে যায় তাহলে মাগফিরাতের দোয়া করব। কথা ঠিক কি না? অরিজিনাল খবর আমাদেরকে না দিয়া আপনারা খালেদা জিয়াকে দোয়া থেকে মাহরুম করতেছেন। কথা ঠিক নেই? আমাদের হক আসেনি? কথা কর না কেন? আল্লাহ যদি নিয়ে যেতে চায় আপনারা রাখতে পারবেন? আর আল্লাহ যদি না নেয় আপনি জোর করিয়া, আমরা চাই আল্লাহ যেন ওনারা আরো হায়াত দেয়, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করেন। আল্লাহ যদি নিয়েই যায় তাহলে কিসের সাথে? এই তো মুমিনের দোয়া। মুমিনের দোয়া কয়টা? দুইটা, হয় নেক হায়াত, যদি ঈমানের সাথে নিয়ে যান। আমরা দোয়া করব আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ তুমি সবাইরে সুস্থ করো। আমরা বলি আমিন। শিফা কে দেয়? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে খাবার দেন কে? খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছে না নাই? টানা হেসরা দরকার না, কোরআন পড়া দরকার। কথা কোন না কেন? কি করা দরকার? সবার প্রিয় নেত্রী, অথচ আমরা জানি না বাচ্চা আছে না মরে গেছে। কথা কি সত্য? আমাদের সাথে ফাঁকিবাজি করা হচ্ছে। আমাদের হক আছে তার স্বাস্থ্যের ব্যাপারে আমাদের জানার। সে আলেমদেরকে ভালোবাসে নাকি বাসে না? আমার জিন্দিগিতে আমি আলেমরা কোন নেত্রীর জন্য এভাবে দোয়া করছে আমি দেখিনি। কাউমি, আলিয়া, সুন্নি যা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, সবার জবানে খালেদা জিয়ার জন্য দোয়া আসেনি? কেন দোয়া করে? কারণ তিনি আলেমরে ভালোবাসেন, যার কারণে আলেমের দোয়া তার জন্য আসে না। বাংলাদেশের একমাত্র ব্যক্তি সকল অঙ্গনে যার গ্রহণযোগ্যতা আছে, কাউকে গালি দেয় নাই, হিট করে নাই, আলতু ফালতু কথা বলে নাই, কোন আলেমকে জঙ্গি নাটক সাজায়া জেলখানায় দেয় না। ভালোবাসা আসেনি? দোয়া আসেনি? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া কোত্থেকে আসে? এখান থেকে অটোমেটিকলি আসে। কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে, বরং প্রত্যেকটা আয়াত আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে। কিন্তু কপাল পরা মুসলমান, জীবিত মানুষেরা যত না কোরআন পড়ে, মুদ্দরের জন্য তার চেয়ে বেশি খতমের ব্যবস্থা আছে না? আমরা হুজুরেরাও কম যাই না। জীবিত মানুষের ব্যাপারে কোরআনের তালিম দিলে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে জেলে যাওয়া লাগে, যার কারণে অনেক ইমাম আছে কোরআনের আইনের কথা বলে না, কিন্তু মরা মানুষের জন্য খতম দিলে হাদিয়া ও খাবারও আছে না? না, কথা কি বলবো? বলার জন্যই তো আমার আনছেন। কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? তাহলে মরা মানুষের জন্য কেন কোরআন পড়েন? কারণ আমার মতো কিছু হুজুর আছে, মরা মানুষের জন্য খতম দিলে খাওয়াও পাওয়া যায়, আবার টাকাও পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা বললে জেল জরিমানা আছে না? হুদাল্লিন নাস, এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। মনে কষ্ট নিয়েন না। কোরআনের আইন যারা চায় তাদের দোষ একটা, তারা আল্লাহর জমিনে কোরআনের আইন চায়, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে যারা রাজনীতি করে, তারা চাঁদাবাজি করার পরেও, টেন্ডারবাজি করার পরেও, রাস্তা খাওয়ার পরেও, কাবিকা খাওয়ার পরেও, তাদের পেছনে দলে দলে ছুটে বিড়ি খাওয়ার আশায় এমন মুসলমানও আছে না? না,
বিশ্ব নবীর উপরে কোরআন আল্লাহ নাযিল করলেন। যতদিন কোরআন নাই রাসূলের কোনো শত্রু নাই, সবাই কয় আমাদের আলামিন। সত্য না মিথ্যা? আমাদের আলামিন, আমাদের প্রিয় আলামিন, আমাদের বিশ্বাসী আলামিন, সবাই কয়। আবু জহল দলে নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, মুগিরারা নাই, সবাই কয় আমাদের আলামিন। কিন্তু যখন হেরা গুহা থেকে রাসূল কোরআন নিয়ে মক্কায় গেছে, কাবার চত্বরে যখন গৃহে ফেরত গেছে, এখন সবাই কয় মুহাম্মদের ক্ষমতার লোক জাগছে। বাংলাদেশে ইদানিং আমাদের কানে হাজার হাজার আওয়াজ আসে, হুজুরেরা ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে। কয়দিন আগে একজন বুদ্ধিজীবী সাংবাদিক আমার সাথে মোবাইলে কথা বলতেছিল, কয় হুজুর ক্ষমতা তো চাওয়া জায়েজ নাই, কিন্তু আপনারা তো ক্ষমতা চাওয়া শুরু করছেন। আমি হাসি দেয়া গেলাম, ভাইজান ক্ষমতা চাওয়া জায়েজ নেই আপনাকে কে বলছে? আমাদের নবী ক্ষমতা চাইছে যার কাছে, আমরাও চাই তার কাছে, কারণ আমরা মোল্লারা জানি ক্ষমতার মালিক কে। এই যে আমার সামনে এই মাইকটা আছে, আপনি যদি আমার কাছে এই মাইকটা চান, আমি কি দিতে পারবো? কেন পারবো না? কারণ এটার মালিকানায় আমি নাই। কিন্তু আমার হাতে যে গড়িটা আছে, আপনি যদি এটা চান, আমি দিতে পারবো কি পারবো না? কারণ এটার মালিক আমি। এখন চিল্লায় বলেন ক্ষমতা কার? এত আস্তে বললে হবে না, জোরে বলেন ক্ষমতা কার? তো ক্ষমতা চাইবেন কার কাছে? রাসূলুল্লাহ চাইছে কার কাছে? কেন চাইছে শুনে। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে রওনা দিলেন, চতুর্দিক থেকে কাফেররা আমার নবীকে ঘেরাও করছে। কয় দিক থেকে? চতুর্দিক থেকে রাসূলকে তারা ঘেরাও করেছে হত্যা করার জন্য। কাফেরদের হাতে বল্লম আছে, অস্ত্র আছে, দা আছে, খন্তা আছে, কুড়াল আছে। আল্লাহর নবীকে তারা হত্যা করতে চায়, কিন্তু বিশ্ব নবীর হাতে কিছুই নাই, খালি হাত। আল্লাহর নবী নিচের দিকে তাকায়, দেখে পায়ের নিচে বালি দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন কি দেখা যায়? আল্লাহর নবী হাত দিয়ে কতগুলা বালি হাতে নিছে, রাসূল নিরস্ত্র। বালিগুলা হাতে নিয়ে রাসূল পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পড়তে পড়তে লা ইউবসিরুন পর্যন্ত রাসূল পড়লেন। আল্লাহর নবী নিজের হাতের বালিগুলাকে ছুঁড়ে দিলেন। রাসূলের হাতে বালি, তাদের হাতে অস্ত্র। হাতের বালিগুলা যখন ছুঁড়ে দিলেন, এক একটা বালিকে আল্লাহ এত পাওয়ারফুল বানায় দিলেন, এক একটা বালির আঘাতে কাফেরদের চোখের অবস্থা এমন হলো, আমার নবীকে আঘাত করা তো দূরের কথা, আমার নবীর চেহারা মোবারক দেখা তাদের নসিব হলো না। আল্লাহ নবী নিরাপদে চলে গেলেন গাড়ে সুরে। কাফেররা আমার নবীকে দেখলো না, নবী বালি ছুঁড়ে দিলেন, বালির আঘাতে তারা অন্ধ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, হাবিব মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। মা রমাইতা, আপনি মারেন নাই, ইয রমাইতা, যখন আপনি মারছিলেন। মনোযোগ আছে না? বালি মারছিল কে? নবী মারে নাই? নবী মারে নাই? তো আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মারছিলেন। ও ব্রাহ্মণ পাড়ার ভাইয়েরা, নবীজি বালি মারছে কত পার্সেন্ট সত্য? 100-তে 100% সত্য। কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মারছিলেন। তো আল্লাহ তো বলতেছে যখন আপনি মেরেছিলেন। তো মাল্যটাকে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্নাল্লাহা রমা,
নবী আপনি মারেন নাই, যখন আপনি মেরেছিলেন আমি আল্লাহ নিজের হাতে মেরেছি। গারে সুরে রাসূল বসে আছেন আবু বকরকে নিয়া, নবীজি চায় মক্কার পরিবেশ শান্ত হয়ে যায়। নবীজি দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ মিথ্যা থেকে হকের দিকে আমাকে দাপিত করো, খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে আমাকে নিয়ে যাও, আর তুমি আমাকে সুলতানে নাসির দান করো। পৃথিবীতে যত তাফসীরবিদ আছে সবগুলা তাফসীর আপনি খুলে দেখেন, সুলতানে নাসিরের অর্থ করছে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। কেন রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন? তার কারণ রাসূল বুঝে গেলেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে ঠান্ডা করা যায় না। আপনাদের এই থানায় একজন ওসি আছে না নাই? জোরে বলতে হবে। ক্ষমতা আছে নি? আছে। আমি আমাদের ডক্টর হেফজুর রহমান আজকে আমাদের প্রিয় মাওলানা, প্রধান বক্তা, প্রধান অতিথি, উনি যদি ব্রাহ্মণপাড়ার ওই ঈদগার সামনে দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত এই রোডে কোনো অটো রিক্সা চলবে না, কেউ মানবো নি? কথা কয় না যুবকেরা? কেন মানবে না? উনি ডক্টরেট করা লোক, হাজার আলেমের ওস্তাদ, ব্রাহ্মণপাড়ার শ্রেষ্ঠ সন্তানদের একজন। কেন মানবে না? তার কারণ ওনার হাতে, কথা কয় না যুবকেরা, ওনার হাতে। কিন্তু ওসি সাহেব যদি দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে নিয়ে 2টা পর্যন্ত ব্যাটারি চালিত কোনো গাড়ি রোডে চলতে পারবে না, এখন না মানলে শাস্তি আছে না? আল্লাহর নবী বলতেছেন ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী বুঝে গেছেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া শত্রুকে শাস্তি দেওয়া যায় না, জিনাকারকে শাস্তি দেওয়া যায় না। আমার কলিজার ভাইয়েরা, যারা চুরি করে চোরকে শাস্তি দেওয়া যায় না। কিছু কিছু বুদ্ধিজীবী আমাদেরকে ঠেস মেরা কয়, হুজুর যদি কোরআনের আইন চালু হয়ে যায় কালকের থেকে কি হাত কাটা শুরু করবেন নাকি? তো আপনি কি হুজুর করে কষাই পাইছেন নাকি? বিশ্বাস করেন, কোরআনের আইন যেদিন চালু হবে সেদিন থেকে হাত কাটবে না এমনটা রাসূলুল্লাহ করে নাই। তাহলে আপনি বলবেন মোল্লা ভাই কাটবে কবে? 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে না যতক্ষণ একটা চোরের হাতও কাটা হবে না ততক্ষণ। মনোযোগ আছে নি আপনাদের? খাদ্যের অভাব নাই, খাদ্যের। এরপরও যদি চুরি করে বুঝতে হবে এটা কাসলত খারাপ হয়ে গেছে। বাংলাদেশের কোন ঘুষখোর আপনি খুঁজে পাবেন না যে ছেলে মেয়ের অভাবের কারণে ঘুষ খায়। একজনও কি পাইবেন? একজন ঘুষখোর কি দেখাইতে পারবেন বাংলাদেশে যে হেতের ঘরে চাউল নাই, ডাল নাই, তরকারি নাই, মুরগি নাই, ছেলে মেয়ের খাবার নাই, এই দুঃখে যন্ত্রণায় কষ্টে অভাবে পড়া ঘুষ খাইছে একজনের নামও কি বলতে পারবেন? তাহলে ঘুষটা কেন খায়? হয় ছেলে মেয়েরে বিদেশে লেখাপড়া করাইতে হবে, নতুবা ঢাকার শহরে একটা বাড়ি বানাতে হবে, অথবা বাংলাদেশের টাকা দিয়া সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া লাগবে, অথবা বেগম পাড়ায় বাড়ি বানাতে হবে। এই নেশায় চুরি ডাকাইতি তার কলমের ভিতরে আছে না? না। কোরআনের আইন ছাড়া আপনি আপনার বাড়ির সীমানা কোনোদিন ঠিক মতো বুঝে পাওয়ার সম্ভাবনা নাই। গ্রামে বাইয়ে বাইয়ে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, 10 বার আমি নাইনা মাপার পর দখলদারিত্ব ছাড়ে না, এমন হাজি মুসল্লি আমাদের সাজ করে একজন নাই। দশ বার আমিন আনছে, কয়বার? জোরে বলেন কয়বার? কিন্তু ওনার ক্ষমতা বেশি, দাপট বেশি, উনি সমাজে নেতৃত্ব দেয়, ওনার ছেলেরা প্রভাবশালী, উনি নিজেও প্রভাবশালী। আছেন?
10 হাত 5 হাত অথবা 1 বিঘত বছরের পর বছর আরেকজনের জায়গা দখল করে রাখে, রাস্তা দেয় না, রাস্তা বন্ধ করে রাখে, লাশটা পর্যন্ত বের করা যায় না, রাস্তা দিবেই না, এমন ডাকাইত আছে না? না, কথা কি বলবো? সবাই বলে না বলবো? এমন লোক আসেনি? হজ করে লাভ হইব নি? উমরা করে লাভ হবে নি? আমাদের ডক্টর হেফজুর রহমান ভাই যেখান থেকে ছেড়েছিলেন ওই জায়গাটায় টাচ করি। তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতি না জাহান্নামী? কথা কন না কেন? এমন লোক আমাদের সাজ ধরে না। যারা গোশ খায় তারা জান্নাতি না জাহান্নামী? কুমিল্লার রেস কোর্স এক ইঞ্জিনিয়ার আমারে আজ থেকে অনেক বছর আগে কয়, মোল্লা ভাই জান্নাতে কিন্তু ঘর বানায় লাইছি। আমি গেলাম, ভাইজান কেমনে বানাইলেন? আপনি তো ওয়াজ করছেন যারা মসজিদ বানায় তারা জান্নাতে ঘর বানায়, তা আমি কিন্তু মসজিদ বানাইছি, আমিও জান্নাতে যাব। আমি গেলাম, হালাল টাকা না হারাম টাকা? কয় 100% বেতনেরটা দিছি। কয় মোল্লা ভাই যেটা বেতন পাই এটা মসজিদে দেই, মাদ্রাসায় দেই, দান করি, কিন্তু যেটা গোশ খাই এটা নিয়ে রুই মাছ খাই, মুরগি খাই, গোশত খাই। কথা বুঝছেননি? আমি বললাম ঠিক আছে, জান্নাত আল্লাহ যেহেতু ওয়াদা করছে যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতে ঘর বানাবে, তো আপনি তো জান্নাতে ঘর বানাইছেন, কিন্তু জান্নাতে যাইতে হইলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? মুরব্বী বাবারা সজাগ আছেননি? আর্মিতে যাইতে হইলে শারীরিক ফিটনেস লাগেনি? যুবকরা কথা কয় না। পুলিশে ভর্তি হইলে শারীরিক ফিটনেস লাগেনি? তো জান্নাতে যাইতে হইলে বোধহয় শারীরিক ফিটনেস লাগবে না? তো জান্নাতে যাওয়ার শারীরিক ফিটনেস কি? আমি কইলাম, ভাইজান অতি চালাকের গলায় দড়ি কই কেমনে? আমি কইলাম, যেহেতু মসজিদ বানাইছেন আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই শরীর এটা কিন্তু জান্নাতে যাবে না। কয় কেন? আমি বলি নাই, রাসূলুল্লাহ বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। মুরব্বী বাবা জোর কইরা মসজিদের সভাপতির পদ দখল করছে, আপনাদের কই না, জোর কইরা ঈদগার পদটা দখল করছে, মাদ্রাসার সভাপতির পদটা দখল কইরা সুদের ব্যবসা চালাইছে, গোশ চালাইছে, অত্যাচারও চালায়া পেট মোটা করে খাইতেছে আর ভাবতেছে আমারে জান্নাত ঠেকায় কে? এই ধরনের শরীর জান্নাতি না জাহান্নামী? শরীর ফিট না আনফিট? ধাক্কায় যাওয়া যাবে? আমি মসজিদুল কুবাতে জুমা পড়াইছি 22 বছর, আপনারা জানেন তো। ওখানে একজন মুয়াজ্জিন ছিলেন, হোমনা বাড়ি, ছাত্র, তার শখ যাচ্ছে ওই যে পুলিশে চাকরিতে ভর্তি হয়েছে। তো পুলিশ লাইন তো পাশে গেছে, যায়া লাইনে দাঁড়াইছে কাগজপত্র নিয়ে, রোদ্রের মধ্যে সারাদিন দাঁড়াইছে, ও লাইন আসতে দেরি হয়েছে। আপনারা যান না ওখানে? পুলিশ লাইন যান না? পুলিশের চাকরির জন্য অনেকে যায় না? তো লাইনে দাঁড়াইছে, সারাদিন দাঁড়ায় আসিল। প্রথম অবস্থায় গেছে পরে মুয়াজ্জিন মানুষের বাড়িতে ভালো ভালো খাইছে, পেটটা একটু মোটা। তো পুলিশের অফিসার পেটের মধ্যে টিপ দিয়ে কইছে, এত বড় পেট লিয়ে পুলিশে আইছো কেন? যাও মিয়া। পুলিশের চাকরির সিস্টেম হইলো ভর্তি হওয়ার সময় পেট ছোট হওয়া লাগবে, কিন্তু পরে বড় হইলে কোনো পরে বড় হয় কি খাইয়া? হ্যাঁ ঠিক। তো উনি সন্ধ্যার পরে আইছে, মন টন খারাপ, মুখটা কালা হয়ে আছে। তাই আমি বললাম যে কি অবস্থা, আপনি চেহারা টেহারা কালো, এত কষ্ট করলেন, লাভ হইছে? কয় হুজুর কি লাভ হইব? আমারে গুতা দিয়ে কামার বলে পেট বড়। তার মনে বুঝে গেছে পেট বড় হওয়াতে তিনি ফিট না আনফিট। তো যিনি হারাম খায় তিনার শরীরের রক্ত মাংস হালাল না হারাম?
এবার জোরে বলেন, ওই শরীর জান্নাতে যাওয়ার জন্য ফিট না আনফিট? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। শুধু জান্নাতে ঘর বানালে হবে না, জান্নাতে যাওয়ার জন্য নিজেকে ফিট করতে হবে, তৈরি করতে হবে। যদি করতে হয় হালাল খাবারের দরকার আছে না? বিশ্বাস করেন ইসলাম লাগবে। কি লাগবে বলেন, কি লাগবে? ইসলাম ছাড়া বাঁচার কোনো রাস্তা, ইসলাম ছাড়া সম্মান পাওয়ারও কোনো রাস্তা নাই। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে মানার কোনো সুযোগও নাই। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই আইন মানে কার? জিকির করে কার? তাসবিহ করে কার? গোলামি করে কার? ব্রাহ্মণ পাড়ার ভাইয়েরা কথা জোরে বলবেন, আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, আমরা কি কাবারের সেজদা দেই নাকি কাবার মালিক রে দেই? কাবাকে সেজদা দেওয়া শিরিক, কাবার মালিককে সেজদা দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। কাবাকে সেজদা দেওয়া শিরিক, কাবার মালিককে সেজদা দেওয়া ইবাদত। এই কথা কার? ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। গোলামি করতে হবে আল্লাহর। ডক্টর হেফজুর রহমান সাহেব কি চমৎকার করে বলে গেছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা যে ইবাদত, এটা বাংলাদেশের মানুষ জানে না। কথা ঠিক না? আসলেও জানে না। ভাইয়ের হক ঠিক রাখা ইবাদত, বোনের হক দেওয়া ইবাদত, এটা জানেই না। যার কারণে বোনের কদর, বোনের মুরগি খাওয়ায় ততদিন, বোনের জামাইরে খাওয়ায় ততদিন, বোন বাপের সম্পদের ভাগ চায় না যতদিন। যেদিন বোন কয় বাপ তো মরে গেছে, অনেক দিন হয়েছে, আমরাও তো বাপের ঘরে হয়েছি, আমার ভাগের সম্পদটা দিয়ে দাও, বাজারে হাইটা হাইটা কয় আমার বোনের মতো দুষ্ট বোন পৃথিবীতে না। আসেনি? একেবারে অন্তর থেকে বলেন, আপনি যে বাড়িটাতে থাকেন, আপনার বাপ যে বাড়িটা দিয়ে গেছে, এই বাড়ির থেকে বোধহয় বোনেরা বাগটাক পাইতো না। উঁচা বা উঁচা জমি যেটা বিছনা বাড়ি কয়, আপনার উঁচা বাড়ি যেটা না, এরকম না, সারা বাড়ি, বিটা বাড়ি আছে না, উঁচা জমিন যেটা, এটারে কি কয়? এটা বোধহয় বোনেরা পাবে না, কিন্তু দেয়নি। ডাইরেক্ট এটার মধ্যে বাড়ি করে, বাড়ির বাক্যে বোনেরা পায় নাকি? তো পাইবি কই? আপনাদের এলাকায় বিল আছে নি? বিলের আপনারা কি কন? ওই জমির মাঝখানে, বিলের মাঝখানে 2 শতক বন্ধের দেয়, যেটা বেচা হয় না, জমিনে হয় না, এমন বাটপার আছে না? জান্নাতে তো সোজা, জান্নাত সোজা যদি আপনি কোরআনের আইন মানেন। আপনি নিজে জান্নাতকে কঠিন বানালে এখানে আল্লাহর করার কিছু থাকে নাকি? আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক না জাহান্নামে যাক, কিন্তু আপনি তো ইচ্ছা করে আল্লাহরে শত্রু বানাইতেছেন। কোরআন নিয়ে আপনি বাজে কথা বলতেছেন, এমন মানুষ আছে না নাই? এবার বলেন তো, কোরআনে কি কোনো ভুল আছে? উল্টাপাল্টা কোনো কথা আছে? মক্কার সাহিত্যিকেরা সাহস পায় নাই কোরআনের ভুল ধরতে। মক্কায় বড় বড় সাহিত্যিকেরা ছিল, কোরআনের ভুল তারা ধরতে পারে নাই, কোরআন নিয়ে বাজে কথা বলার সাহসও পায় নাই। আমাদের হেফজুর রহমান ভাই কিন্তু এই ওয়াজ করছে, আমি আইসাই শুনছি। লাইসা হাযা কালামুল বাশার, এই ওয়াজ তিনি করে গেছে, এটা মানুষের কথা নয়। মক্কার বড় বড় সাহিত্যিকেরা কোরআনকে স্বীকৃতি দিয়েছে যে এটা আল্লাহর ভাষা, এটার মধ্যে কোনো ভুল
নাই। আর আমার বাংলাদেশের গাঁজাখুর বাউলেরা কোরআন নিয়া ব্যঙ্গ করে এমন বেয়াদব আছে না? দাঁত বেকটায় কয় কোরআনে তো নাচকে বলছেনি, জোরে বলেন বলছে তো কোরআনে কি নাচ আছে? আরবি ভাষা আর বাংলা ভাষা কি এক? যেতে গাঞ্জা কয় বোতল খাইছে? বোতল দেওয়া হয় না, কয় টান দিছে? মাথা ঠিক আছে নি? আমার গ্রামে এক বাউল ছিল, মারা গেছে, আমার আব্বার বয়সী। তো আমারে ছাত্র জীবন তখন আমারে বলতেছে, তোমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। আব্দুর রহমান বুঝছেন কি কইছে? তা আমি তো ছাত্র তখন, এত কিছু বুঝি না। আমি বললাম কেন হবে না? কয় নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদত করবা, আরেকজনের বদদুয়া দাও কেন? যুবকদের কাছে জানতে চাই, সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের জন্য বদদুয়া আসেনি? আবু লাহাবের বউর জন্য আসেনি? কেন বদদুয়া দিয়ে? একটা কারণ আছে না নাই? আল্লাহ জানায় দিছে, যারা আমার নবীকে বদদুয়া দেয় তাদেরকে বদদুয়া দেওয়া তোমাদের জন্য বড়। যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু, যারা কোরআনের শত্রু তারা তোমাদের শত্রু, যারা নবীর শত্রু তারাও তোমাদের শত্রু। নিজেদেরকে আশিকে রাসূল দাবি করার পরে বাউলদের পক্ষ যারা নেয় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না। আমারে বলতেছে, তোমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় বদদুয়া করো, কেন তোমাদের নামাজ হবে না? এখন আপনাদের কি মনে হয় নামাজ হইব নি? বদদুয়া কি আমরা ইচ্ছা করে দেই নাকি খুঁজা নিছে? এতে রাসূলুল্লাহর বদদুয়া দিতেছে, তাব্বালাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ কয় আবু লাহাব এক মুখ দিয়ে আমার নবীরে বদদুয়া দিছে, আমি আমার নবীর কয়েক হাজার কোটি মানুষ লাগায় দিলাম, কিয়ামত পর্যন্ত বদদুয়া চলবে। সুবহানাল্লাহ। বাইজিয়া তাব্বাত ইয়াদা সূরা পারেননি? আজকে থেকে বেশি বেশি পড়বেন, পড়েন তাব্বাত ইয়াদা, সবাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব শেষ, তার স্ত্রীও, কারণ দুইটাই শত্রু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করে তারা কখনো আমাদের বন্ধু হতে। আমার বাবাকে গালি দিলে আমরা বরদাস্ত করব, মাকে গালি দিলে ধৈর্য ধারণ করব, নিজের গালি দিলে ধৈর্য ধরব, কিন্তু রাসূলুল্লাহরে গালি দিলে তার সাথে কোনো আপোষ নাই, কারণ আমার জীবনের চেয়ে আমার নবীর দাম আমার কাছে বেশি। ঠিক কিনা মুসলমান? অন্তর থেকে কথা বলেন। যারা বিএনপি করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, যদি খাঁটি বিএনপি হয় তার কলজায় আঘাত লাগবে নাকি লাগবে না? যদি না লাগে, হেতে এক নাম্বার বিএনপি না দুই নাম্বার? যারা জামাতে ইসলামী করেন, ডাক্তার শফিউর রহমানকে গালি দিলে তার গায়ে আঘাত লাগবে নাকি লাগবে না? না লাগলে কয় নাম্বার জামাতে ইসলাম? যারা জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির চেয়ারম্যানকে গালি দিলে আঘাত লাগে নাকি লাগে না? যদি না লাগে, হেতে কয় নাম্বার? এখন আপনার কাছে জানতে চাই, যারা আমাদের নবীকে ভালোবাসে, নবীর উম্মত যারা, যদি নবীরে গালি দেয়, কটূক্তি করে, নবীর দাড়ি নিয়ে কটূক্তি করে, গায়ে আঘাত লাগবে নাকি লাগবে না? যদি না লাগে তাহলে হেতে কয় নাম্বার? হেতের কোন কথা কি ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইজন ইহুদি কোরআন নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া সমালোচনা করতেছে, কটূক্তি করতেছে। কটূক্তির নমুনা
একটা আরেকটারে কয় মুসলমান গরিব, মুসলমানের আল্লাহ গরিব, মুসলমানের নবীও গরিব। পাশের টাকায় তুই কেমনে বুঝলি? কয় তুই কি দেখস না কোরআনের আয়াত নাজিল হয়েছে আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ হাওলাত চাইছে। মুরব্বীরা ঘুমাইছেন না সজাগ আছেন? আল্লাহ কি চাইছে? তো ইহুদি একটা আরেকটারে কয় মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ। কয় কেমনে বুঝলি? কয় দেখছ তুই মুসলমানের আল্লাহ করত চাইছে, হাওলাত চাইছে, আকরিদুল্লাহ কারদান। আল্লাহ কয় আল্লাহর জন্য করজে হাসানা দাও। কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। আবু বকর মনে মনে আমারে নিয়ে বাজে কথা বললে বরদাস্ত করতাম, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে যারা বাজে কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এমন রাগ করলেন দুইটারে দুইটা মাইল লাগাইছে। একজনে তো দুইজনকে মারা যায় না, একটারে ধরছে পরে আর একটা দৌড় দিছে, কিন্তু যেটারে পাইছে হেডারে ইচ্ছা মতো কিলাইয়া ছাইড়া দিছে, দিয়ে চলে গেছেন। একটু পরে যেটা মাইর খাইছে, যেটা খায় নাই, সুস্থটা মাইর খাওয়াই নারে কান্দে লইয়া এখন বুঝে গেছে বিচার যদি পেতে হয় রাসূলুল্লাহর দরবারে যাওয়া লাগবে, কারণ তারা ইহুদি হতে পারে কিন্তু তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। জাতে ইহুদি কিন্তু ন্যায় বিচার জানে কে করে? রাসূলুল্লাহ, ঠিক কি না? আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমান এমন হয়ে গেছে, বাংলাদেশে হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতীরা, চাকমা যুবক যুবতীরা, হিন্দু যুবক যুবতীরা বাংলাদেশে কোরআনের আইন চায়নি। বাস্তবতা আসেনি। কারণ কি? তারা বুঝে গেছে ইসলাম ছাড়া তো নিরাপত্তা নাই। সুবহানাল্লাহ পড়ে। একটার একটারে কান্দলে রাসূলের দরবারে যায়, কয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর আমার সাথীরে মাইরা দেখেন কি করছে। রাসূল মনে মনে কয় ওমরের কথা যদি কইতো তাইলে, যেহেতু মানুষটা একটু গরম, কিন্তু নাম কইছে কার? কথা কয় না তো বিশ্বাস করা যায়? রাসূল হাসি দিয়া কয় তোমরা যার নাম বলতেছ তোমরা কি আমার আবু বকরের ছিল? কারণ রাসূল জানে আবু বকর তো এই কাম, এটা করলে কে করবে? আপনার ঘরে তিনটা ছেলে আছে, একটা খুব ভদ্র, আর একটা আরেকটু ভদ্র, কিন্তু একটা বেশি দুষ্ট। কেউ যখন বিচার লইয়া কইবা আপনার পোলা আমারে মারছে, আপনি কোনটারে বুঝবেন? কথা কয় না। তো ওমর নরম না গরম? তো রাসূল তো এটাই ভাবতেছেন। আল্লাহর নবী বললেন তোমরা কি আমার আবু বকরকে চেনো? ইহুদিরা কয় হ্যাঁ হুজুর চিনি, আপনার আবু বকরই মারছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমরা বসো। দুইজন সাহাবাকে পাঠাইছে, যাও আবু বকরকে নিয়ে আসো। তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকরকে বললেন রাসূল আপনাকে যাইতে বলছে। আবু বকর তো জানে না কেন খবর দিছে। আবু বকর ভদ্র মানুষের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, যাইয়াই দেখে যেটারে মার দিছে হেডাও আছে, যেটারে দেয় নাই হেডাও আছে। যখন দেখছে রাসূলুল্লাহর পাশে একটা যেটা মাইর খাইছে এটা বসা, যেটা মাইর খায় না এটা দাঁড়ায় আছে, কারণ এটা তো সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক তারে দেখা মাত্র হাতে জামাটা টাইনা টাইনা উপরের দিকে উঠাইতেছে। কি লেগে উঠায়? কথা কানে কি লেগে উঠায়? যখন উঠাইতেছে যেটা দাঁড়ায় ছিল হেতে আবার দিছে দৌড়। আল্লাহর নবী হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন আবু বকর একবার অনর্থক একজনকে মার দিছো, আবার আরেকটারে মারার জন্য রেডি হইতেছো, এত খেপছো কেন? হযরত আবু বকর কয় রাসূল কথা পড়ে তারে দিতে পারি না, একটু সুযোগ দেন তারে কয়টা দিয়া লই। সুবহানাল্লাহ। ভাইজি এটা ঈমান। বলো এটা কি? রাসূলুল্লাহকে গালি দিলে যার আঘাত লাগে না সেটা ঈমান চোর, তার ঈমান ঠিক নেই। কোরআনকে গালি দিলে যার আঘাত লাগে না এটার ঈমান ঠিক নেই। দাবিতে যা করুক করুক,
মক্কায় অসংখ্য লোকেরা ইমানদার দাবি করছে, কিন্তু আল্লাহ বলছে এরা ইমানদার। এ কথা কোরআনে আসেনি? ফেরাউন নিজের ইমানদার দাবি করছেনি, কিন্তু আল্লাহ কি বলছে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন আমরা তো আপনাদের দলই আছি। যখন তারা কাফেরদের কাছে যায় তখন বলে তোমরা আছো যেখানে আমরাও আছি সেখানে। এমন মুনাফিক এখন আর বাংলাদেশে না। আল্লাহর নবী বললেন, আবু বকর, একজনকে মেরেছো আরেকজনকে মারতে চাও, কারণ কি? আবু বকর বললেন, রাসূল আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে কথা বলেছে, আমার জাতিকে নিয়ে কথা বলছে। কয়টা? আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলছে, আমার জাতিকে নিয়ে বাজে কথা বলছে। জাতের নাম কি? আরো জোরে বলে। আমার মুসলমান নিয়ে বাজে কথা বলেছেন, কোরআন নিয়ে তিরস্কার করেছে। নবী বললেন, আবু বকর তারা তো দুইজন, একজন মাইর খাইছে আর একজন ভিকটিম আর একজন সাক্ষী। তোমার কোন সাক্ষী আসেনি? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, রাসূল আমার তো কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো সাক্ষী আমার পক্ষে নাই গো রাসূল, কিন্তু আমার সাক্ষী আমার আল্লাহ। রাসূল বলতেছেন, আবু বকর আল্লাহর সাক্ষী দিয়ে তো দুনিয়াতে কোনো বিচার হয় না। হয় নাকি? কথা কোন হয় নাকি? আল্লাহর সাক্ষী দিয়ে যদি দুনিয়াতে বিচার হতো তাইলে আল্লামা সাইদির মতো লোককে তারা 14 বছর জেল খাটাইতে পারত না। খালেদা জিয়ার মতো আপসের নেত্রীকে তারা 2 কোটি টাকার মামলারে 5 কোটি বানায়া তারা সাজা দিতে পারত না। সালাউদ্দিন কাদেরের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। মীর কাসিম আলীর মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। কামরুজ্জামানের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। মুজাহিদের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। শহীদ নিজামীর মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না যদি আল্লাহর সাক্ষী দিয়া বিচার হতো। আবু বকর বললেন, রাসূল আমার তো আল্লাহ ছাড়া কেউ সাক্ষী দুনিয়াতে নাই। রাসূল কয়, না, আল্লাহর সাক্ষী দিয়া তো দুনিয়াতে বিচার হয় না। আসলে কি হয়? কথা বলেন, হয় না। নবীজি বললেন, আবু বকর যদি সাক্ষী আনতে না পারো বিচার তোমার বিরুদ্ধে চলে যাবে। হযরত আবু বকর তো বলতে পারতেন আপনার জন্য মারামারি করলাম আর আপনি আমার বিরুদ্ধে রায় দিবেন। এই কথা বলে বেয়াদবি করে নাই, মাথাটা নিচু করে বলতেছে, রাসূল আপনার বিচার অমান্য করার ক্ষমতা দুনিয়াতে কারো নেই। মুসলমান ভাইদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর বিচার যারা মানে না তারা মুমিন না কাফের, বদ্র না জালেম? এই কথা আমার না আল্লাহর। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিচার যারা মানে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। নবী গো, আল্লাহর সাক্ষী দিয়া যদি বিচার না হয় আমার কোনো আপত্তি নাই, আপনি রায় দেন, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর নবী বিচারের রায় দিবেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বললেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যায় দাঁড়ায় বলো, আমি আল্লাহ জানি আমি আল্লাহর বিচার সাক্ষী দিয়া দুনিয়াতে বিচার হয় না, কিন্তু আজকে আমার আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা ঈমানের দাবি। সমাজে অন্যায় অবিচার হলে আপনি সেটার প্রতিবাদ করবেন, এটা আপনার দাবি, আপনার দাবি, আপনার ঈমানের দাবি। অথচ সমাজের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় ঘর বানায়া ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে, একটা কথাও বলে না। মুরব্বী সমাজে আছে না?
গত কিছুদিন আগে এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, আমার সাথে আমার পিএস, আমার ড্রাইভার আছে, দেখি 3 মাথা এক লগে, 4 মাথা, কয় মাথা এমনি রয়েছে, একটা মাথার লগে আরেকটা লাগায় নিচের দিকে কি যেন তাকায় আছে। আমি মনে করলাম পিঁপড়া টিপড়া মারে নাকি, গনে নাকি। আমার সহকারে আমারে কয়, না স্যার পিঁপড়া মারে না, লুডু খেলে। আমি কই লুডু করতে দেখা যায় না, মোবাইলে খেলে। এমন যুবক আমাদের সাজঘরে। টাকা দিয়া খেলে আসেনি, কথা কর না কেন? তো টাকা দিয়া খেললে এটা কি জুয়া হয় নাই? ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে এমন যুবক আসেনি, কোন কাম কাজ করে না, বাপের হোটেলে খায়, ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, অথবা বাপে বিদেশ থেকে টাকা পাঠায়, হে জুয়া খেলে হাইটা হাইটা, এমন বিকলঙ্গ আছে না? তুই বিকলঙ্গ, তোর আত্মা নাই, সেজন্য তুই কামাই না করে জুয়া খেলে। জুয়া খেলা হালাল না হারাম? এত আস্তে কেন হালাল না হারাম? জুয়ারিরা এত ভয়ানক, নিজের স্ত্রীর কানের জিনিস চুরি করে বিক্রি করে, মাঝে মধ্যে জুয়ারিরা নিজের বউরে সুতো দিয়ে দেয়। কথা কি সত্য? আবার কিছু আছে বাদাইম্যা, গর জামাই যাইয়া হোর বাড়ির সম্পদ শেষ করে। গর জামাই কি জামাই, গর জামাই যাওয়ার জায়েজ আছে নি? আমতাজি পুত্র গর জামাই যায় জায়েজ নাই, এখন কয় আছে। তবে বেশি দিন শ্বশুর বাড়ি থাকলে, কথা কয় না যুবকেরা, না বাংলাদেশে একটা গান আছে না, কি যেন কয়, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তবে একটা কথা ঠিক, শ্বশুর বাড়ির জামাই কিন্তু বুড়ো হয় না কোনোদিন। এটা 80 বছর বয়সে গেল আমাদের জামাই আছে, আপনি জানেন? বাবুরে ভালো জায়গা। কবি ওই যে গান গাইছে কি, শ্বশুর বাড়ি 2-4 দিনের বেশি থাকলে। তবে শুনেন, কারো বাড়িতে মেহমান হলে 3 দিন হওয়া যাবে, হাদিস, তিরমিজির হাদিস। কয়দিন? রাসূল বলছে 3 দিন মেহমান, এর বেশি থাকলে এটা সদাকা হবে, তুমি সদকা খাইতেছো। এজন্য 3 দিনের বেশি থাকবেন না। আর 3 দিনের বেশি থাকলে খাবারের মান বাড়ে না কমে। একতে 6 মাস পরে হয়ে গেছে। যাওয়ার পরে শাশুড়ি রাত্রে বেলা ঘুমের আগে 1 গ্লাস দুধ নিয়ে আইছে। আয়শা বলতেছে, জামাই অনেকদিন পরে আইছো, অনেকদিন থাকবা জামাই, না থাকিয়া যাবা না। জামাই হাসি দিয়া কয়, আম্মা 3 দিন পরে সিদ্ধান্ত জানামু, আগে দেখি না খানা কেমন। জামাই দুধের গ্লাসের দিকে তাকায় দেখে অর্ধেকটা সর, অর্ধেকটা দুধ, তার মানে কি নাই, পানি। তো জামাই আঙ্গুল গ্লাসের মধ্যে ঢুকাইয়া দেয়ালের মধ্যে এমনি মারছে, একটা ফোঁটা যায় দেয়ালে, যেই জায়গায় পড়ছে সেই জায়গায় লাগিয়ে আছে। জামাই তার পাশে লেখছে, এটা প্রথম দিনের দুধ। কোন দিনে? এবার বসে বসে জামাই কবিতা রচনা করতেছে, हमेशा इज्जत में हो मन वो एक खाना नमी मानत, हमेशा इज्जत में हो मन वो एक खाना नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत, गुलगुलस्ता जुदा गश्ता तरू ताजा नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत, हिजाबे नौ अरसरा बशवहारे नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। জামাই কয়, মেহমান যখন বাড়িতে আসে খাবারের মান কিন্তু একরকম থাকে না, প্রথম দিন যদ্দুর থাকে, দ্বিতীয় দিন আরো নামে, তৃতীয় দিন কোন জায়গায় যায় আল্লাহই জানে। গলগলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। একটা ফুল যখন যুবক তার বান্ধবীরে দেওয়ার জন্য ছিঁড়ে নিয়ে যায়, একদিন এটা তাজা থাকে, কিন্তু দ্বিতীয় দিন এটা মরে যায় নাকি যায় না? হেজাবে নাও আরসরা বসওহারে নমি মানাত, হেজাবে নাও আরসরা বসওহারে নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত।
বাসর ঘরে নতুন স্ত্রী লজ্জা পায়, এটা সত্য, কিন্তু একদিন দুই দিন তৃতীয় দিন আর লজ্জা পায় না। আর বর্তমানে প্রেম কইরা যারা বিয়া করে এদের তো লজ্জা আগেই না। কথা ঠিক নি রে? এটা কতদিনের দুধ ভুলে গেছে, কতদিনের? শাশুড়ি চলে গেছে, দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ লই আইছে। জামায়ে তাকায় দে, আজকে দুধ আছে কিন্তু সর গায়েব, দুধ নাই। জামাই গ্লাসের মধ্যে হাত দিয়া যখন দেয়ালে মারছে, এটা এক বিগত নামছে। ওই পুকুরের চিপায়, বাসজারের চিপায়, জঙ্গলের চিপায় বয়ে বয়ে হেঁটে গাঁজা খায়। আপনাদের ব্রাহ্মণ পাড়া নাই? হ্যাঁ, গাজার নাম দিছে সিদ্ধি। ওই যে লালনের আখড়ায় বাউলের গোষ্ঠী কয় কয় এটা গাজা না, এটা সবজি, এটা বলে ভিটামিন সি বলছে না। এবার লালনের আখড়া 12.5 মণ গাজা বিক্রি হয়েছে মাত্র। কয় মণ? কথা কনা কয় মণ? এদের মাথা ঠিক আছে নি? বাউল মানে আউল, বলেন বাউল মানে? বাউলদের কথা বিশ্বাস করলে ঈমান থাকবো নি? কিন্তু আমাদের দেশে অনেকে বাউল রে আল্লাহর ওলি মনে করে, কারণ বাউলরা মানুষের নেক সুরতে ধোঁকা দেয়। কি সুরতে? আচ্ছা, শয়তান যে জান্নাতে আদম হাওয়াকে ধোঁকা দিতে গেছিল, এটা কি বদ সুরতে না নেক সুরতে? যায় কান্না শুরু করছে, কান্না, মায়া কান্না কান্তাছে। আমি মাঝে মধ্যে বলি, ইবলিস শয়তান জান্নাতে হাওয়া আর আদমের সামনে যেমনে কাঁদছে, বর্তমানে পোলা মায়া অবৈধ প্রেমে জড়ায় এমনি কাঁদা জীবনটা নষ্ট করে আছে না? এই কান্না হালাল না হারাম? এই কান্না ঘরে না ধ্বংস করে? কথা কত না কেন? এই কান্না কিন্তু প্রেম করি না, পোলা পায় না নাই। মোবাইল চেক করলে বুঝা যাবে। আপনাদের ওই যে কসবা এর থেকে কাছে না, কসবার একটা মাহফিলে গেছিলাম, আকসিনা না কি জানি, সুন্দর একটা যুবক আইয়া আমার এক হুজুর একটা ছবি তুললাম। তা আমি তার চেহারার দিকে তাকাই দিয়ে, অনেক সুন্দর। আমি কইলাম তুই সত্যি করে কই প্রেম করস নি? কই হুজুর দুইটা করি। এখন যদি মোবাইলটি চেক করতাম তাইলে আবিষ্কার হইতো, জানো শুনো মনু। খবরদার, খবরদার, চরিত্রবান ছেলেরা কখনো বিয়ের আগে। আবার তুমি যে ওই যে মুছে তেল দিতেছ, যে আমি প্রেম করি, ঘুরছি বুঝছি লইয়া যাবো, এদিকে দেবো, কান্দে হাত দেবো, তো তুই যেটা ভাবি হেডেই পাবি। কারণ কোরআনে আল্লাহ বলছে, আমি মুমিনের জন্য মুমিন ঠিক করে রাখছি, মুশরিকের জন্য মুশরিক ঠিক করে রাখছি, পাপিষ্টের জন্য পাপিষ্ট ঠিক করে রাখছি। যেমন কর্ম, আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু, যেমন কর্ম জৈসা কারে ऐसा ভরে, না মানে তো করকে দেখ, जैसा कारे ऐसा भरे, ना माने तो करके देख, জান্নাত দোজখ খায়, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম করবা তেমন ফল পাবা, না মানলে কইরা দেখো, জান্নাত তৈরি আছে, জাহান্নামও তৈরি আছে, না মানলে মইরা দেখো। কিন্তু সমাজটা একটা, একবার মরলে ফেরত আসার কোনো রাস্তা না। আইন মানবো কার? মাথা নত করবো কার কাছে? ভয় পাবো কাকে? মরা লাগবে কি লাগবে না? মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না? মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরা লাগবে কি লাগবে না? মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড সময় বাড়ানো যাবে তো? জোরে বলেন যাবে? নবীজি বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির পাশে বসো, কালিমা পড়তে থাকো,
তোমার কালিমার সাথে যদি মুমূর্ষ ব্যক্তি কালিমা পড়ে মারা যায়, আল্লাহর জান্নাতে চলে যাবে। খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় আছে না নাই? টানা হেসরা দরকার না, কোরআন পড়া দরকার? কথা কন না কেন? কি করা দরকার? সবার প্রিয় নেত্রী, অথচ আমরা জানি না বাচ্চা আছে না মরে গেছে। কথা কি সত্য? আমাদের সাথে ফাঁকিবাজি করা হচ্ছে। আমাদের হক আছে তার স্বাস্থ্যের ব্যাপারে আমাদের জানার। সে আলেমদেরকে ভালোবাসে নাকি বাসে না? আমার জিন্দিগিতে আমি আলেমরা কোন নেত্রীর জন্য এভাবে দোয়া করছে আমি দেখিনি। কাউমি, আলিয়া, সুন্নি যা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, সবার জবানে খালেদা জিয়ার জন্য দোয়া আসেনি? কেন দোয়া করে? কারণ তিনি আলেমরে ভালোবাসেন, যার কারণে আলেমের দোয়া তার জন্য আছে না। বাংলাদেশের একমাত্র ব্যক্তি সকল অঙ্গনে যার গ্রহণযোগ্যতা আছে, কাউকে গালি দেয় নাই, হিট করে নাই, আলতু ফালতু কথা বলে নাই, কোন আলেমকে জঙ্গি নাটক সাজায়া জেলখানায় দেয় নাই। ভালোবাসা আসেনি? দোয়া আসেনি? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া কোত্থেকে আসে? এখান থেকে অটোমেটিকলি আসে। কয়েকদিন আগে আমি ওই যে দক্ষিণ শরীয়তপুরে একটা মাহফিলে গেছিলাম, তো একজন আমার আয়সা বলতেছে এক বক্তারে ডাকাইতে ধরছে। ডাকাইত বোধ বুড়িসং বাওয়ানপাড়া রোডে নাই? হ্যাঁ আছে, হ্যাঁ দিন দুপুরে চলে। তো হুজুর তো বক্তা, হুজুর কি তো বক্তাদের গাড়ির মধ্যে ক্যাস্টে আসেনি? আবার আজকে আবার ধরার চিন্তা করে আমি ওই যে আপনাদের কসবার ভিতরের দিকে একেবারে ওই বর্ডারে একটা ইউনিয়ন আছে, আমার ইউনিয়নের নামটা মনে নাই, মাহফিল করতে গেছি। হ্যাঁ গোপীনাথপুর, ইয়েস আব্দুল রহমান ঠিক বলছে। ওখানকার যে চেয়ারম্যান আছিল আমার খুব ভক্ত ছিল। তো আমি বলছি ভাই আমি ওয়াজ করে কিন্তু আজকে যাইতাম না, আমারে পার করে দিতে হবে। কদ্দুর আমি কইলাম যে ওই যে ব্রিজ আছে না ব্রাউনপাড়ার কসবার যে ইয়া নয়নপুর, আমি বলছি আমারে কুমিল্লা সীমানায় দিয়ে দিতে হবে। তো তারা আমার গাড়ির মধ্যে একটা লোকের উঠাই দিছে, একটু যুবক টাইপের। তা আমি উঠে কিন্তু দোয়া ইউনুস পড়তাছি, ভয় পাইতাছি। আমি কইতাছি ভাই আমার খুব ভয় লাগে, আপনি গাড়ির ভিতরে থেকে এলা। কয় হুজুর কোনো টেনশন করেন না, আমি আছি। আমি কই মিয়া বাইরে থেকে হামলা করব, আপনি ঘরে থেকে কি করবেন? কয় হুজুর টেনশন করেন না, আমি আছি আর আল্লাহ আছে। তা আমার যত আজ্ঞায় তত ভয় বাড়ে। এক পর্যায়ে আমার ভয় দেখে হ্যাঁ কয় হুজুর কেন যে বুঝেন না, কোনো টেনশন করেন না, কাম দিয়ে আমরা। এবার বুঝছেননি কথা কন না কেন? আনোয়ার চেয়ারম্যান ভাই বোধ, আনোয়ার চেয়ারম্যান আসছিল একজন, হ্যাঁ মনে পড়ছে আমার, খুব ভালো আমার খুবই ভক্ত তিনি লোক উঠাই দিছে, কয় মোল্লা মেরে দিয়া। আরেকবার তো উনি নিজে আইসা আমারে দিয়ে গেছে, উনি হুন্ডার বহর নিয়া এই আনোয়ার চেয়ারম্যান ভাই উনি আইসা আমাকে একেবারে কুমিল্লা সীমানায় দিয়ে গেছে। কথাটা বললাম কেন, এগুলো আসেনি? তো হুজুরে দইরা ক্যাশ টিয়া পাইছে, পাইয়া সরছে, হুজুরের টাকা দিন দিছে, নিয়া মোবাইলটা নেয় নাই, গড়ি টড়ি নেয় নাই। এরপরে হুজুরকে একটা হাসি দেন। কি দেন? তো হুজুর হাসি আইনি তখন, হুজুর দিছে হাসি, একটু দোয়া করে দেন। আচ্ছা দোয়াটা কি করার দরকার কোন তো? হ্যাঁ যারা ইমামদেরকে কষ্ট দেন গ্রামে এরকম আসেনি? আপনি যে জিলাপি লয়ে যান দোয়া আনতেন, আসলে হুজুর অন্তর থেকে দোয়া করে না, এই বেটা মুহি মুহি কইরা দেয়, কিন্তু এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা। দোয়া হইলো যেটা অন্তর থেকে আসে, কি আব্দুর রহমান ভাই? দোয়া হইলো যেটা অন্তর থেকে আসে। আপনি জোর করে আমার থেকে দোয়া চেলে লাভ হইব? এই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা? অন্তর থেকে দোয়া যেটা জানাজার দোয়া, ঠিক কি না? আমরা যখন জানাজায় দাঁড়াই আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। খালেদা জিয়ার জন্য দোয়া আছে। একবার তারা কয় বিদেশ নিব, আবার আজকে কয় নিত। এত নাটক কেন? আমাদের জানান কি অবস্থায় আছে।
যদি সুস্থ থাকে আমরা দোয়া করব। আমাদের দোয়া দুইটা, বলেন আমাদের দোয়া কয়টা? যদি জীবিত থাকে দোয়া করব আল্লাহ সুস্থ করো, আর তিনি যদি চলে যায় তাহলে মাগফিরাতের দোয়া করব। কথা ঠিক কি না? অরিজিনাল খবর আমাদেরকে না দিয়া আপনারা খালেদা জিয়াকে দোয়া থেকে মাহরুম করতেছেন। কথা ঠিক নেই? আমাদের হক আসেনি? কথা কর না কেন? আল্লাহ যদি নিয়ে যেতে চায় আপনারা রাখতে পারবেন? আর আল্লাহ যদি না নেয় আপনি জোর করিয়া, আমরা চাই আল্লাহ যেন ওনারা আরো হায়াত দেয়, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করেন। আল্লাহ যদি নিয়েই যায় তাহলে কিসের সাথে? এই তো মোমেনের দোয়া। মোমেনের দোয়া কয়টা? দুইটা, হয় নেক হায়াত, যদি ঈমানের সাথে নিয়ে যান। আমরা দোয়া করব, আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ তুমি সবাইরে সুস্থ করো। আমরা বলি আমিন। শিফা কে দেয়? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে খাবার দেন কে? আমরা যখন আমার কলেজার ভাইরা ঘুমায়া যায় আমাদেরকে জাগ্রত করে কে? আমরা যখন পিপাসিত হই আমাদেরকে পানি পান করান কে? এজন্য প্রশংসা করতে হবে কার? দিন মানতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। আইছে কোন সময়? একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ পড়ছো মসজিদে যা 5 ওয়াক্ত রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সকালে বিকালে কোরআন পড়বেন, ফজরের পরে কোরআন পড়বেন। এই কোরআনের কর্মসূচি আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ পাক বলছেন কোরআন পড়ো, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হও, ফজর পড়ো, ফজরে কোরআনের তেলাওয়াত করো। কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু ফজরের জামাতে আমাদের মসজিদগুলোতে মানুষের সংখ্যা কম না বেশি? বলেন ফজরের জামাতে কম না বেশি? সংখ্যাটা বাড়াবার দরকার আছে না না? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যারা ফজর পড়ে আল্লাহ তাদেরকে 10টা স্পেশাল মর্যাদা দিবে। 1 নাম্বার, যারা ফজরের নামাজ পড়ে তাদের সারা দিনের জামিনদার কার হাতে? আল্লাহ তার জামিনদার হয়ে যায়। 2 নাম্বার, যারা ফজরের নামাজে যায় মুনাফিকের কাতারে তাদের নাম থাকে না। নবীজি বলেছেন মুনাফিকরা ফজরের নামাজে কষ্ট, কিন্তু মুমিনের জন্য ফজরের জামাতে কোনো কষ্ট নেই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর গোয়েন্দা বিভাগের প্রধান। আল্লাহর নবী মদিনার মুনাফিকদের একটা লিস্ট করলেন। কি করছে? মুনাফিকদের লিস্ট করে আল্লাহর নবী হুযায়ফার কাছে জমা রাখছে। নবীজি বললেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এটা রাখো, এই লিস্ট কাউকে দেখাবা না, তোমার কাছে জমা থাকলো, এরা মদিনার মুনাফিক। হযরতে ওমর খবর পাইছে মুনাফিকের লিস্টটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। তিনি দৌড়ায় হুযায়ফার কাছে যায়, বলতেছে ভাই হুযায়ফা, শুনেছি তোমার কাছে নাকি মুনাফিকের লিস্টটা আছে, একটু দেখো তো আমার নামটাও কি মুনাফিকের লিস্টে আছে নাকি। হযরতে হুযায়ফা বললেন ভাই ওমর তুমি কি ফজরের নামাজের জামাত মিস করো? কয় না, কোনোদিন করি না। হযরতে হুযায়ফা বললেন ভাই ওমর যারা ফজর মিস করে না তারা কখনো মুনাফিক হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের জামাতের মর্যাদা, যারা ফজরের নামাজ আদায় করে এশা থেকে নিয়া ফজর পর্যন্ত সারা রাত নফল ইবাদতের সওয়াব দিবে কে? তাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? দুনিয়ার যত পেরেশানি আছে দূর করে দিবেন কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন বাবা আমি যখন পেরেশানিতে পড়ি
আমি যখন বিপদে পড়ি আমি কি করব? আল্লাহর নবী বললেন, মা তুমি নামাজে দাঁড়ায়া যাবা। আল্লাহু আকবার। কিসে দাঁড়াবা? কিসে দাঁড়াবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাড়ি রাসূলুল্লাহর মসজিদ থেকে দূরে ছিল। আল্লাহর নবী আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে খালি পায়ে হেঁটে হেঁটে ফাতেমার বাড়িতে আসতেন। খালি পায়ে হাঁটা এটা রাসূলের সুন্নতের ভিতরে আছে না নাই? আর আমার দেশের লোকেরা হাঁটাহাঁটি করে না ততক্ষণ, ডায়াবেটিসে ধরে না যতক্ষণ। কথা ঠিক নেই? চিকন চাউল খায় ততক্ষণ ডায়াবেটিসের খবর নাই, যতক্ষণ ডায়াবেটিস হইলে এখন আটা খায়। কথা ঠিক না? কয়েক বছর আগে কুমিল্লা পুলিশ স্টেশনের গেটে এক লোক এরকম লাফাইতেছে ট্রাউজার পরে, অফিসার, চিনি আমি। তো আমি বললাম, স্যার রাত্রে বোধহয় আটার রুটি খাইছেন। তো হুজুর আপনি জানলেন কেমন? আমি কি আপনার লাফানি দিকে বলছি? কারণ লাফায় তো তারা, আটা খায়। এখন আবার ডাক্তাররা কয় না আটা খাইলেও হবে না, খানা কমাইতে হবে। আলহামদুলিল্লাহ। আসলে এটা হাসির ব্যাপার না, ওষুধকে দেয়। ডায়াবেটিস খুবই মারাত্মক রোগ, এটা খুব ভয়ানক। এটা যার হবে আপনি 100% ভালো হওয়ার কোনো সম্ভাবনা কি? আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু 100% ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কন্ট্রোলিং এ থাকবেন, আপনি নিয়মের ভিতরে থাকবেন। তবে পৃথিবীতে যত ব্যায়াম আছে, নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম আর কিছু আছে না। এজন্য হাসরের ময়দানে আগে হিসাব হবে কিসের? আল্লাহ বলবেন, ওর কাউমার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা রুকু দিতে পারবে না। দরাজ আসেনি কপালে? কথা কন না কেন? আসেনি? আজান দিলে কোথায় যাব? জোরে কর না, কোথায়? হাইয়া আলাস সালাহ বলবে যখন নামাজে যাব। জামাতে না একা, ওজোর ছাড়া জামাত ত্যাগ করা যাবে। আল্লাহর নবী বলেছেন, যার বাড়ি থেকে আজান শোনা যায় মসজিদে যায় না, আমি বিশ্ব নবীর মন চায় তার ঘরটাকে আগুন দিয়া জ্বালায়া দেই, কিন্তু জ্বালাই না দুইটা কারণে। একটা হলো ওই ঘরে শিশু বাচ্চারা আছে, আরেকটা হলো নারীরা আছে, নতুবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরটা জ্বালায়া দিতাম। আজান দিলে কোথায় যাব? যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ আদায় না করব, আমাদের সমাজের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে? বলেন আছে? না, নাই। কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আগে নামাজ। আগে কি? জাহান্নামীরা জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণ চারটা। বলেন কয়টা? হাত পা বেঁধে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার। এটা তো খারাপ জায়গা, এটা তো আগুনের কুণ্ডলী, জাহান্নামে কেন যাও? কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম কথাটাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না যার কারণে জাহান্নামে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না যার কারণে জাহান্নামে। গ্রামে গঞ্জে এখনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেওয়া হয়, কিন্তু বড় লোকের বাড়িগুলো এখন গেট তালা দেওয়া থাকে। কথা ঠিক কিনা? ওই বড় লোকের বাড়ি গেটটা তালা দিয়া রাখে, ভিক্ষা চাইলে ভিক্ষাও দেয় না, ভিক্ষুককে ঢুকতেও দেয় না, এমন বড় লোক আছে না? দান করা যখন কমে সমাজে গজব নাযিল করে কে? আগের দিনের মুরব্বী মায়েরা বোনেরা যখন রান্না করতেন চাউল মাইপা নিতেন, এটা সুন্নত। কিন্তু চাউলটা মাইপা নেওয়ার পরেও ওখান থেকে এক মুষ্টি চাউল আলাদা করে রাখতেন। কথা বল না কেন মুরব্বী? এটা কেন রাখতো? মুরসাল কয়ডারে এটা কি লেগে রাখছে? দান করার জন্য রাখছে। এটা মসজিদের জন্য রাখছে, মাদ্রাসার জন্য রাখছে, যার কারণে তখন বরকত আসিল। এখন আর এই আমল আসেনি, বরকত বাড়ছে না কমছে?
আল্লাহর নবী বলেছেন, খবরদার খাবারের কোন পাতিলের ঢাকনা বারবার উঠায়া দেখবা না। মায়েশা বলেন, আল্লাহর নবী বিদায়ের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। মায়েশা বলেন, ঢাকনা লাগানো ছিল পাতিলার, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, কিন্তু আটা শেষ হয় না। অনেকদিন পরে মনে পড়ছে, রাসূলুল্লাহ তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। উল্টে দেখলাম আর কদ্দুর আছে, কয়েকদিন পরে আটা শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হলো যেন যদি উল্টায় না দেখতাম এত তাড়াতাড়ি শেষ হতো না। আজকে বাড়িতে যে মা বোনদেরকে বলবেন, মোল্লা ভাই আমাদের এলাকায় এসেছিলেন, বলে গেছেন পাতিলায় যখন ভাত রান্না করা হয় বারবার ভাতের দিকে তাকাবে না, উল্টে দেখবে না কদ্দুর আছে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? তরকারির পাতিল ঢাকনা থাকবে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? উল্টায়া চাইলে বরকত শেষ। এটা হাদিস শুনাইতেছি, উল্টায়া চাইলে বরকত। আগের দিনের বরকত তেলের বোতল আছিল কদ্দুর, হ্যাঁ কদ্দুর, এই দূরের দূর, কিন্তু এর দূর তেল দিয়ে এক সপ্তাহ, কয় সপ্তাহ। আর এখন আমাদের স্ত্রীদেরকে 5 লিটার দিয়া 3 দিন পরে যদি কয় কমে গেছে গা, যদি কয় 5 লিটার এত তাড়াতাড়ি গেল কেমনে, কয় পুরুষ লোকের এত খবর নিতে নাই। কথা সত্য নেই তো, বরকত আছে না গেছে? এই জন্য ইসলাম ছাড়া বরকত পাওয়া যাবে না, কারণ বরকত কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত কার হাতে? আরো জোরে বলে, বরকত পাইতে হইলে আল্লাহর আইন মানার দরকার আছে না? রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন আইন চলবে কার? এত আসেনি কার? রান্নাঘরে আল্লাহর আইন আসেনি, খাবারের টেবিলে আসেনি, বিচারালয়ে আসেনি, সংসদ ভবনের জন্য আল্লাহর কোরআনে আইন আছে না? না, আল্লাহর আইনের জন্য কাঁধে কাঁধ মিলাবো, রাজি আছি না নাই? রাজি আছেন? কোরআনের জন্য আমরা কয় দল? এক দল। কয় দল? নবীর জন্য আমরা কয় দল? মেহমান মোবারক ভাই আসছে, দ্রুত আনতে হবে। আমি মানুষ নেই নাকি বডিটা আমার? আমি হইলাম এমনি সবচেয়ে স্বাস্থ্যমন্ত্রী, এটা তো আপনারা জানেন। তো এতক্ষণ ওয়াজ করুন যায়, আমার ওয়াজ হলো 1 ঘন্টা, আমি পারি না, এটা আমার দুর্বলতা। অনেকে আবার 3 ঘন্টা দিল, 2 টাইম দিল, এরকম আসেনি না? সারা রাতের ওয়াজে কোনো বরকত নেই। এই যে বোলায় গেছে এক মাহফিলে, ওই যে ইলিশা ঘাট, কি ঘাট, তো ওইখান থেকে তো রাত্রে আর আসার সুযোগ নাই, কুয়াশার রাত, সমুদ্র পাড়ি দিতে হয়। এখন কমিটি আমারে 7টা সকালে, আপনার 7টা বাজে লঞ্চ। তো কমিটিরা আমি বলছি, ভাই ফজর নামাজ পড়ে কিন্তু প্রথম লঞ্চ ধরতে হবে, নতুবা দ্বিতীয় পরের দিনে মাহফিল পাবো না। হুজুর কোনো টেনশন করেন না, একেবারে ফজরের আগে এসে হাজির হন। আমি বললাম, ভাই সাবধান, পারবেন তো? কয় কোনো সমস্যা। ফজরের নামাজ পড়ে আমরা বসে আছি, কিন্তু উনি আর ফোন ধরে না। লঞ্চ একের ইলিশা গাছের গাড়ের পাশেই মাহফিল ছিল। এখন চোখ ডলতে ডলতে আইছে, চোখ ডলতে ডলতে আইসা আমি বললাম, ভাই ফজরের নামাজ পড়ছেন নি? হুজুর আজকে মিস হয়েছে। আজগা মাহফিল করাইছে, আজগা কথা কর না, তা আজকা কি মিস হওয়া জরুরি ছিল? তো আমরা যেহেতু আজকা মাহফিল শুনতেছি, আজকার ফজর আর লাগতো না। নোয়াখালীর ভাষা কইলাম, আর লাগতো না। আওয়াজ ছোট কেন? এত ছোট আওয়াজ দিয়ে কুমিল্লা বিভাগ হইব না, তো জোরে দেন না কেন? বিভাগ লয়া ঝগড়া আসেনি আমাদের দেশে? আমি নোয়াখালীর যে মাহফিলে যাই, পোলা পাইনে কই, হুজুর বিভাগ কোনটা চান? আমি কই, যা তোরা নোয়াখালী বিভাগ হয়ে যায়। আমি এক মাহফিলে কইলাম, আমরা 49 বছর ধরে আন্দোলন করে পাই না, আর তোমরা 2025 সালের নভেম্বর মাসে, আর কি বলে অক্টোবর মাসে হঠাৎ চাইয়া পাইলে, বা তোমরা 49 বছর অপেক্ষা করো না। আমরা কয় বছর? হেরা হইলো 1.5 মাস। 49, ওই যে কয় না যে আসল শাশুড়ি, কি কয় কোন আপনি কোন,
আসল শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি কি দেয়? পাক দিয়ে দেয়, লাভ নাই, হয় নিচে হয় না। তো যেভাবে হওয়ার দরকার একটু বলেন তো, বিশাল আকাশ কার, জমিন কার, বাংলাদেশ কার, আমরা কার? তাহলে আইন চলবে কার, প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল কবুল করেন। এই মহল্লায়, এই পাড়ায়, এই গ্রামে, এই অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমা গুই যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সকলার কবরে আযাব মাফ করে দেন। যে যত দূর থেকে মাহফিলে এসেছেন, আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। সাজগড় ইসলামী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এটি 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন সর্বজনাব হাজী আব্দুর রউফ আব্দু মিয়া সাহেব, বিশিষ্ট দানবীর সমাজসেবক, সভাপতি নুরানী জামে মসজিদ সাজগড়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আজকের এই প্রোগ্রামে অনেক অতিথি আপনারা দাওয়াত দিয়েছেন। পোস্টারের সৌজন্যে আছেন জনাব আবুল হোসেন, গ্রিস প্রবাসী। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব সৈয়দুর রহমান মুন্সি। আজকের প্রোগ্রামে আলোচক মাওলানা মাহবুব হাসান, মাওলানা মাহাদি হাসান, মাওলানা আব্দুর রহমান সেলিম ভাই। আজকের প্রোগ্রামে কথা বলেছেন এই জনপদের প্রিয় মানুষ, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি। আমার আগে যিনি লম্বা সময় ধরে কথা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, আমাদের প্রিয়জন, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সম্মানিত সদস্য সচিব, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন মুহতারামের হায়াতকে লম্বা করে দেন, জীবনের সকল আমল আল্লাহ পাক কবুল করেন। ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ডক্টর হিফজুর রহমান সাহেবের আব্বা আম্মা সহ আমাদের যাদের আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। এই মাহফিলটি মহিলা সমাবেশ আছে, মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই কথা বলবেন, রফিকুল ইসলাম ভুইয়া, মাওলানা আব্দুর রহমান সেলিম ভাই তারা কথা বলবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমার পাশে, আল্লাহ পাক সকলের আয়োজনকে কবুল করেন। রাত্র কিন্তু অনেক হয়েছে, আপনারা বসে আছেন, পাশে আরেকটা মাহফিল আছে। তো আমরা চাই না তাদেরকে ডিস্টার্ব করতে, সেজন্য আমাদের আওয়াজ যেন তাদের কাছে না যায়, সেই ব্যবস্থা করা হোক, আমাদের কোনো আপত্তি নাই। কারণ জুমা যদি প্রত্যেক মসজিদে হতে পারে, তাহলে মাহফিল হওয়ার মধ্যে কোনো সমস্যা আছে? আমরা অনেক সময় বলি যে এই মানুষ তো কম, তো মানুষ কম তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আল্লাহ পাক যাকে আনছেন সে আসছে, আল্লাহ যাকে আনে নাই সে, এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ যদি না আনেন তাহলে আপনার কিছু করার আছে না। অনেকে বলে যে হুজুররা ওয়াজ করে তো মানুষ তো হেদায়েত পায় না, এই কথাটা কুফরি কথা। কারণ হেদায়েতের মালিক কি হুজুররা না আল্লাহ? হেদায়েত কে দিবে? আপনি বলতেছেন মানুষ হেদায়েত হয় না, তো হেদায়েত কি হুজুররা করবে? পৃথিবীর কোন নবীরাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে?
হযরতে আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, প্রথম নবী পৃথিবীতে আগমনকারী। তিনি হচ্ছেন আবুল বাশার। নবী হওয়ার পরেও, আদি পিতা হওয়ার পরেও নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। পারছেন? যার কারণে কাবিলের নামের সাথে জাহান্নামী শব্দটা আছে না? বাপ নবী, বাপ আবুল বাশার, অথচ ছেলে জাহান্নামী কর্মের কারণে। হযরতে নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের ছেলে কেনানকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কেনানের নামের সাথেও জাহান্নামী শব্দটা আছে না? তো আপনি কি বলবেন যে নবী নূহ আলাইহিস সালাম নবী হয়ে কি লাভ, উনি তো ওনার ছেলেরে হেদায়েত দিতে পারে নাই? না, নবীদেরকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। বলবেন নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া। হযরতে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার পরেও নিজের চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। নবীরা যেটা পারে নাই সেটা ডক্টর হেফজুর রহমানরা কিভাবে পারবে? আপনার মাথায় এটা ঢুকে কেন? মিজানুর রহমান আতিকি, ডক্টর হেফজুর রহমানদের দায়িত্ব হলো শুধু কোরআনের দাওয়াত দেয়া। চিল্লান দিয়া বলেন হেদায়েতের মালিকানা কে? আল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আসছে, আবু তালিব যেদিন মারা যায়, কুরাইশের নেতারা আবু তালিবের মাথার কাছে বসে আছে। বিশ্বনবী যায় বলতেছেন, চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসা দিছো, এই ভালোবাসায় জান্নাত পাবা না। কালিমা পড়া লাগবে, তাওহীদের ঘোষণা দেওয়া লাগবে, একাত্মবাদের ঘোষণা দেওয়া লাগবে। আবু তালিব কয়, বাতিজা যত কথা বলো না কেন, কালিমা আমি পড়ব না, কারণ মক্কার নেতারা আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহর নবী বললেন, চাচা তুমি কানে কানে কালিমা পড়ো আমার, আমি কারো কাছে বলবো না। চাচা কয়, না এটাও হবে না। আল্লাহর নবী বললেন, চাচা তাহলে তুমি শুধু মুখটা, ঠোঁটটাকে একটু নাড়ানাড়ি করো। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার চাচাকে আমি দেখেছি ঠোঁট নাইরা কালিমা পড়েছে, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। এই কথা বলার পরে আবু তালিব কয়, ভাতিজা এটাও হবে না। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে এই চিন্তা থেকে, আল্লাহ আমি নবী হওয়ার পরও আমার চাচাকে আমি জান্নাতে নিতে পারলাম না, হেদায়েত দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আমার কথায় কষ্ট পাইয়েন না, এটা একটা মসজিদের বার আঙ্গিনায় আমরা মাহফিল করতেছি। সাজগরের এই বাড়িতে এমন লোক তো আছেন যারা বাইরে কোথাও যখন আত্মীয়তা করতে যায়, লোকেরা জিজ্ঞাসা, তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি সাজগর। কোন বাড়ি? কয় মুন্সি বাড়ি, মসজিদুল্লাহ বাড়ি। কথা কন না কেন? কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। মসজিদের কোন পাশে বাড়ি? কয় কোন পাশ মানে কি? জায়গা দিছে আমার দাদায়, আমার বাবায়, আমরা মসজিদ বানাইছি। আত্মীয়তা করতে গেলে, কোথাও বেড়াতে গেলে পরিচয় দেয় সাজগর আমার মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু ফজরে, মাগরিবে, এশার নামাজে মসজিদুল্লাহ বাড়ির লোকগুলার চেহারাগুলা খুঁজে পাওয়া যায় না। এমন বাটপারও আছে না? মসজিদুল্লাহ বাড়ির লোক হইলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোরআনে আছে নাকি? যদি এই দাবি করেন তাহলে আবু জাহিল কি দোষ করছে?
হেদায়েত আল্লাহ দেন। এই মাহফিলে এমন লোক আছে 20 কিলোমিটার দূর থেকে কষ্ট করে মাহফিলে এসেছে, আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে নাই, ঘরে বসে বিড়ি টানে, এমন কপাল পোড়াও আছে না? কোরআন সবার ভাগ্যের পরিবর্তন করতে আসে নাই, মুছে তেল দিয়েন না। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন, কষ্টে পতিত হবে, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দলিল পেশ করেছে, কোরআনের আইন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আমার সাজঘরের বাইরে একটা কথার জবাব জোরে দিবেন, কোরআন আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে নাকি মরা মানুষের জন্য? মরা মানুষের কোরআনের কোনো দরকার আসেনি?